আমাদের একাডেমিক লাইফ এবং ক্যারিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি সিভি বা রেজিউমে। আমরা আজকে জানবো এটিএস ফ্রেন্ডলি সিভি কিভাবে তৈরি করে, ক্লডের মাধ্যমে আমরা কিভাবে সিভি তৈরি করতে পারবো, একটি ইন্টেন্ট বেসড সিভি কিভাবে আমরা তৈরি করব, এছাড়া আমরা একটি সিভিকে কিভাবে ক্লডের মাধ্যমে তৈরি করে ক্যানভাতে এডিটেবল ভার্সন বানাবো। এবং আমি আজকের ভিডিও শেষে আপনাদের একটি ক্লডের ফ্রি স্কিল দিয়ে দেব, যেটি আপনারা ডাউনলোড করে ক্লডে সেট আপ করে আপনারা ফ্রিতেই যে কোনো ধরনের সিভিকে এটিএস ফ্রেন্ডলি বানাতে পারবেন এবং সহজেই একটি সিভি তৈরি করতে পারবেন। ওকে, সো একটি সিভি তৈরি করার আগে আমাদের জানতে হবে কোন সিভিটি বেশি অ্যাকসেপ্টেন্স পায় এবং কোন সিভি ফরম্যাটটি আমাদেরকে বেশি জব ল্যান্ড করে দিতে পারে। আপনি যে কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাটই চুজ করতে পারেন, জাস্ট আপনাকে মনে রাখতে হবে সিভিটি যেন এটিএস ফ্রেন্ডলি হয়। এটিএস হচ্ছে একটি সফটওয়্যার যেটি ফুল মিনিং হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। এটির মধ্যে বিভিন্ন ধরনের বট থাকে। এই বটগুলো আপনি যখন সিভি সাবমিট করবেন, সেই সিভিটিকে প্রথমে একটি ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাবে এবং আপনার সিভি যদি সেই বটের এটিএস এর ভেরিফিকেশন থেকে পাস করে, তখন কিন্তু রিক্রুইটার আপনার সিভিটি অ্যাকসেপ্ট করবে এবং সেটি তখন তারা চেক আউট করবে। এটিএস সম্বন্ধে আপনাদের জানতে হলে প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে গেলাম। আমি এখানে সাফারি ইউজ করছি, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। সো সাফারিতে গিয়ে আপনি যদি সার্চ করেন এটিএস সিভি, ওকে, তো আপনি দেখতে পাবেন যে এটিএস সিভির বেসিক্সগুলো কি এবং কি কি ক্রাইটেরিয়া ফলো করলে এটিএস পাস্ট সিভি তৈরি করা যায়। এখন এর পরের স্টেপে আমরা চলে যাব ক্লড এআই। এই ক্লাউড এআই ওয়েবসাইটে আমরা সাইন ইন করে নিব। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আপনি ফ্রিতেই একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আজকের টিউটোরিয়ালে আমরা যা দেখাবো সব কিছু কিন্তু ফ্রিতে তৈরি করা সম্ভব। আমার এখানে প্রো প্ল্যান আছে, আপনি এখানে ফ্রি প্ল্যানও তৈরি করতে পারবেন। সো এখান থেকে প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে এটিএস ফ্রেন্ডলি সিভি কীরকম হয়। সো এটিএস ফ্রেন্ডলি সিভির জন্য আমি এই কাস্টম স্কিলটি যেটি আমি তৈরি করেছি, যেটি আপনাদের আমি ফ্রিতেই দিয়ে দেবো। আপনি কমেন্টে এটিএস লিখবেন এবং আমি এটি আপনাকে ফ্রিতে পাঠিয়ে দেবো। এবং এটি যদি আপনার দরকার নাও হয়, আপনি জাস্ট গুগল থেকে এটিএস সম্বন্ধে ধারণা নিলে অথবা ক্লডকে এটিএস সিভি তৈরি করে দিতে বললে ক্লড আপনাকে একটি এটিএস সিভি তৈরি করে দিবে এবং এই প্রসেসটি আমি লাইভ এখন আপনাদের দেখাবো। ক্লডে সাইন ইনের পরে আমরা একটি প্রম্পট লিখবো যেখানে ক্রিয়েট অ্যান এটিএস ফ্রেন্ডলি সিভি ফর মি, এবং আমরা এখানে রাদার দেন আমরা ক্লডকে ইনফরমেশন দেওয়ার থেকে আমরা ক্লডকে বলবো কি কি ইনফরমেশন তোমার আমার কাছ থেকে দরকার সেটি আস্ক করো। আস্ক মি কোয়েশ্চেনস অন হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড ফ্রম মি। ওকে, প্রম্পটটি দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ক্লড বিভিন্ন ইনফরমেশন আমাদের আস্ক করবে এবং আমরা সেই ইনফরমেশনগুলোই প্রোভাইড করব যাতে ক্লড স্পেসিফিকভাবে এটিএস ফ্রেন্ডলি একটি সিভি তৈরি করতে পারে। এবং সিভি যদি আপনার এটিএস ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু এটি অ্যাপ্লিকেশন প্রসেসে রিক্রুটার পর্যন্ত যাবে না, এটি বট থেকেই ডিক্লাইন হয়ে যাবে। ওকে, ক্লড আমাদের কিছু অপশন দিয়েছে যেগুলো আমাদের ফিল আপ করতে হবে। এখানে আমরা স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ দিয়ে দেবো। হোয়াট আউটপুট, লাইক আমরা ডক ফাইল নিব, ফর এক্সাম্পল সিনিয়রিটি লেভেল অ্যান্ড জুনিয়র অন এন্ট্রি লেভেলের দিয়ে দিলাম। সো আফটার দ্যাট ক্লড তার কাজ শুরু করবে এবং জুনিয়র লেভেল সিভি ফ্রম স্ক্র্যাচ। এখন ক্লড আমার কাছে কিছু কোশ্চেন আস্ক করবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, ফোন নাম্বার, email, LinkedIn, target, about you, experience, education, skill, extras, and other things. So for this tutorial, I will say একটি demo. ওকে, সো এটি একটি ডিমো সিভি তৈরি করবে যেটি আমরা এখানে দেখার জন্য ব্যবহার করব। সো আমরা প্রথমে ফ্রম স্ক্র্যাচ থেকে যে সিভিটা তৈরি করতে দেখব বেসিক লেভেলে, সেটি আমরা এখন দেখতেছি। এরপরে আমরা কিভাবে একটি জবের জন্য ইন্টেন্ট বেস স্পেসিফিক সিভি তৈরি করা যায় সেটি দেখব, এবং আফটার দ্যাট কীভাবে এই সিভিটিকে এডিট করা যায় এবং ক্যানভাতে কীভাবে ডিরেক্টলি ক্যানভাতে লগ ইন না করে, ডিজাইন না করে কীভাবে ক্লড থেকে ডিরেক্টলি আপনি ক্যানভাতে সিভিটি তৈরি করতে পারবেন সেই বিষয়টিও আমি দেখিয়ে দেবো। এবং এই ভিডিওর শেষে আপনাদের
যে স্কিলটি আছে এই স্কিলটি কীভাবে ব্যবহার করবেন সেটি আমি শিখিয়ে দেবো, এবং স্কিলটি যদি আপনাদের দরকার হয় আপনাদের স্পেসিফিক জব ডিসক্রিপশন এটিএস লিখে কমেন্ট করবেন, আমি সে অনুযায়ী আপনাকে সিভির জন্য যে প্রম্পটটা দরকার হয় সেই প্রম্পটটা আপনাকে দিয়ে দেবো। বিকজ ক্লড আমাদের একটি ডিমো সিভি বানিয়ে দিয়েছে, আমরা যেখানে ডক ফাইল দিতে বলছি এখানে আপনি পিডিএফ ভার্সনও দিতে বলতে পারেন। এই সিভিটি আপনি দেখতে পারবেন মিনিমালিস্ট এবং এটি এটিএস ফ্রেন্ডলি, যেটি যে এটিএস সফটওয়্যারের যে বটগুলো আছে সেগুলোকে পাস করবে এবং এটি রিক্রুটার পর্যন্ত পৌঁছবে। সো সিভিটি ফরম্যাট আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে ডিরেক্টলি সিভিটিকে ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে আপনি সিভিটি ওপেন করলেই আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, সো আপনি এখান থেকে সিভিটি এডিট করতে পারেন এবং আপনার যে কোনোভাবে আপনার যা যা আছে ওয়ার্ড ফাইল, ডক ফাইল এবং আদার থিংসে আপনি সিভিটি এডিট করতে পারেন। এবার আমরা দেখব স্পেসিফিক কোনো জবের জন্য সিভি আপনি কীভাবে রেডি করবেন। আপনার এক্সিস্টিং যে চ্যাট আছে অথবা আপনি এটিকে সেভ করে রাখবেন এবং আপনি যে কোনো জব বোর্ডে যাবেন, যেমন আমি ধরে নিচ্ছি রবি ক্যারিয়ার। ওকে, সো রবি ক্যারিয়ার আমি যখন যাব জব পোর্টালে গেলাম, আমি যে কোনো একটি জব ভিউ ডিটেলস, তো আফটার দ্যাট আমরা এই লিঙ্কটিও কপি করতে পারি এবং আমরা এই টেক্সটটিকে সম্পূর্ণ কপি করে নিতে পারি। হোয়াট এভার ইউ প্রেফার, দেন টেক্সটটিকে কপি করে আমরা ক্লডে গেলাম, ক্লডে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা লিখব টেইলর মাই সিভি অ্যাকর্ডিং টু দিস or for this job description. ওকে, দেন আমরা হিট এন্টার করব। দেন আমাদের সিভিটা স্পেসিফিকভাবে এই জবের জন্য টেইলর করা থাকবে, যেখানে এই জব ডিসক্রিপশনে যেসব কিওয়ার্ড এবং স্পেসিফিক বিষয়গুলো বলা আছে সেগুলো আমাদের সিভিতে মেনশন থাকবে, যাতে আমাদের জবটি ল্যান্ড করতে সুবিধা হয়। সো আমাদের ডিমো যে সিভিটা যেটি এটিএস ফ্রেন্ডলি এবং রবির সেই জব ডেসক্রিপশনের জন্য টেইলর্ড, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওই কিওয়ার্ডগুলোই এখানে মেনশন করা আছে এবং টোটালি রবির সেই জব ডেসক্রিপশনকে বেসড করেই আমাদের এই সিভিটি তৈরি করা হয়েছে। সো আমরা এটিকেও ডাউনলোড করে এবং আমরা এডিট করতে পারবো এবং পিডিএফ হিসেবে আমরা ডাউনলোড করে নিতে পারবো। দেন আমরা এখন যেটা শিখবো সেটি হচ্ছে ক্লড থেকে আমরা কিভাবে প্রম্পট দিয়ে একটি সিভি বানাবো যেটি আমাদের ক্যানভাতে চলে যাবে। সো আপনার যদি ক্যানভাতে ডিজাইন স্কিল বা টাইমের যদি সমস্যা থাকে, তো আপনি কিন্তু ক্লড থেকে ডিরেক্টলি ক্যানভাতে আপনি প্রেজেন্টেশন বানাতে পারেন এবং সেখানে বিউটিফুল টেমপ্লেটও আপনি তৈরি করে রাখতে পারেন ফিউচার প্রেজেন্টেশনের জন্য, এবং আপনি ক্লড থেকে তৈরি করা সেই প্রেজেন্টেশন ক্যানভার মধ্যে ইজিলি এডিট করতে পারেন। সো এই জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে কাস্টমাইজে যাওয়ার পর কানেক্টরসে আমার এখানে ক্যানভা কানেক্ট করা আছে, আপনাদের দেখানোর জন্য আমি এটিকে ডিসকানেক্ট করছি। ডিসকানেক্ট করে আমরা ব্যাকে যাচ্ছি। আমরা প্রথমে এই ইন্টারফেসে আসার পরে আপনারা ব্রাউজ কানেক্টরসে যাবেন। ব্রাউজ কানেক্টরসে গেলে এখানে থাউজেন্ডস অফ কানেক্টরস আছে, আপনি এখান থেকে ক্যানভা চুজ করবেন। ক্যানভা চুজ করে ক্যানভাতে কানেক্ট ক্লিক করবেন এবং ক্যানভা কিন্তু আপনাকে রিডিরেক্ট করবে অ্যালাউ পেজে, যেখান থেকে আপনার ক্যানভাটা আসলে অ্যাক্সেস দিবে ক্লডকে। সো আমরা এখানে অথরাইজেশন সাকসেসফুল হওয়ার পরে আমরা কিন্তু এমসিপির মাধ্যমে আমরা কিন্তু এখানে ক্লডটিকে ক্যানভার সাথে কানেক্ট করলাম। এখন আমরা এখানে প্রম্পট দিব ক্রিয়েট দিস সিভি অ্যাজ এ টেমপ্লেট ইন ক্যানভা। সো এই প্রম্পট দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ক্যানভা এখন ক্লডের সাথে কমপ্লিটলি কানেক্টেড। সো আপনি কিন্তু এই প্রম্পট ক্লডে দিলেও এটি কিন্তু ক্যানভার মধ্যে আপনার প্রেজেন্টেশনটি তৈরি করবে। সো আমরা একটু ওয়েট করব এবং আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ডিজাইনের বিভিন্ন ফরম্যাট ক্লড দিয়ে দেবে, আমরা সেখান থেকে পিকও করতে পারবো যে কোন ডিজাইনটি, এবং আমরা শুধুমাত্র চ্যাট করে প্রম্পট দিয়ে আমরা আমাদের ডিজাইন, কালার, স্ট্রাকচার হোয়াট এভার উই লাইক আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো এবং এটা ইজিলি ক্যানভার মধ্যে দিয়ে আপনি বিভিন্ন ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন, এডিট করতে পারবেন। সো আমাদের এখানে কিন্তু এই আপনি দেখতে পাচ্ছেন যে ক্যানভা ভার্সনটা ক্লড তৈরি করছে। সো আমাদের একটু ওয়েট করতে হবে, আমি 1 মিনিট পরে আবার শুরু করি।
সো ক্লড কিন্তু আমাদের ক্যানভার বিভিন্ন ভার্সন বিভিন্ন টেমপ্লেট দিয়ে দিয়েছে, যেটি আমরা বলেছি, এবং এটি এটিএস ফ্রেন্ডলি হিসেবে তৈরি করেছে। সো এখান থেকে আমরা ব্রাউজ করতে পারবো বিভিন্ন টেমপ্লেট। আপনি চাইলে আরও বেশি টেমপ্লেটও জেনারেট করতে পারবেন, অথবা আপনি যে কোনো টেমপ্লেট আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে একটি স্পেসিফিক আমরা টেমপ্লেট চুজ করলাম, যেমন ধরেন কামরুল হাসানের। আমরা এটা ওপেন ইন ক্যানভা দিব। ক্যানভা যখন আমরা দিব, আমরা ক্যানভাতে লিঙ্কটা ওপেন করতে পারবো। ক্যানভাতে লিঙ্কটা ওপেন করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এটিএস ফ্রেন্ডের টোটাল যে বিষয়টা, এখানে আপনার ডিটেলস সহ আসবে যখন আপনি প্রথমে আপনার ডিটেলস দিবেন, এবং আপনার ছবি আদার থিংস সব আপলোড করার পরে সেগুলো হিসেবে আসবে। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু যে কোনো বিষয় আমরা ক্যানভাতে যেমনভাবে এডিট করি সেভাবে কিন্তু আমরা এডিট করতে পারবো। ওকে, সো বোল্ড বা আদার থিংস কালার চেঞ্জ করতে পারবো, হোয়াট এভার ইউ লাইক আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। সো দিস আর দ্য থিংস হিয়ার। সো আপনি কিন্তু ক্লডের মাধ্যমে ক্যানভার ভিতরেও এই প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবেন। এবং আরেকটি বিষয় যেটি আমি আপনাদের দিব সেটি হচ্ছে একটি স্কিল। এটি হচ্ছে এটিএস সিভি বিল্ডার স্কিল, যেটি আপনাকে একটা এমডি ফাইল হিসেবে আমি প্রোভাইড করব। আপনি জাস্ট ভিডিওর নিচে যদি কমেন্টে এটিএস লিখেন, আমি এই স্কিলটা আপনাকে সেন্ড করে দিব। এবং এই স্কিলটা আপনার ক্লাউডে ইন্টিগ্রেট থাকলে এটি জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে স্কিলটি আপনি ইনস্টল করবেন। এটি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার পরে আপনি ক্লাউডে কাস্টমাইজ স্কিলে গিয়ে অ্যাড স্কিল, আপলোড স্কিল, এবং এখান থেকে আপনি এই যে এটিএস সিভি বিল্ড স্কিল এই ফাইলটি আমি আপনাকে দিয়ে দেবো। এটি এভাবে আপলোড করলে আপনার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার পরে আপনি এটিএস সিভি বিল্ডারে গেলে এখানে অটোমেটিক ক্লডকে আপনি যখনই কোনো প্রম্পট দিবেন, এখানে আপনার ক্যানভা প্লাস আদার থিংস এবং কী কী ডিটেলস আপনার কাছে প্রয়োজন এবং কীভাবে আপনার সিভিটিকে এটিএস ফ্রেন্ডলি তৈরি করবে সেটি কিন্তু এখানে দেয়া আছে। সো এভরি টাইম আপনার রেজাল্ট কিন্তু কনসিস্টেন্ট থাকবে। সো কমেন্ট এটিএস অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।